লম্বা মঙ্গলেশ্বরের দরকার নেই, আর সুন্দর বলবো। এখানকার সমস্ত দর্শন এখানে বারবার করছে, আপনার আশীর্বাদ থাকতে চাই সবসময়। আজকে ছিল বর্তমান ঠাকুরের শুভ আবির্ভাব মহোৎসব। বর্তমান ঠাকুর হচ্ছেন আমাদের এখানকার সবারই হিন্দু পরম্পরা পরম করে। বর্তমান ঠাকুর যখন দেশের প্রধানমন্ত্রী যেটা চান সেটা করতে পারে, কারণ সে সামর্থ্য রয়েছে। তো ঠিক সেরকমভাবে গুরু পরম্পরা পরম গুরুদেব ছিল বর্তমান ঠাকুর চেয়েছিলেন যে ওনার একটা সুসন্তান যেন প্রাপ্ত হন, যে সন্তানের মাধ্যমে সারা পৃথিবীতে কৃষ্ণকে প্রচার হবে। উনি যখন চেয়েছেন সেটা উনি করতে পেরেছেন, কারণ যুক্ত জীবন আর সম্পূর্ণ মুক্ত জীবন। তো যখন আমরা গৃহস্থ থাকা হয় তখন গৃহস্থের সঙ্গে পুরো ফ্যামিলি মেনটেন করার জন্য এবং কৃষ্ণভক্তি প্রচার করার জন্য, তো দুইটা একসঙ্গে করতে গেলে এতটা সাকসেসফুল করা হয় না। কারণ কি ফ্যামিলি মেনটেন করার পর যতটুকু সময় পাওয়া যায় কৃষ্ণভক্তি প্রচার করা, আর কৃষ্ণভক্তি প্রচার করতে গেলে ফ্যামিলি মেনটেন করা সম্ভব হয় না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছিলেন যে ওনার একজন সুসন্তান প্রাপ্ত হবেন, যে সন্তান সারা বিশ্বে কৃষ্ণভক্তি প্রচার করবেন। মহাপুরুষ যে বাণী পৃথিবীতে আসা যত নগরাতি গাম সর্বত্র প্রচার মোরে নাম। তো ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছিলেন শ্রী জগন্নাথের ভগবান শ্রী জগন্নাথের কাছে, আর সেই জগন্নাথের কৃপায় উনি ওনার সুসন্তান বিমলা প্রসাদ, যিনি আমাদের পরম গুরুদেব শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ। তো শিলা ভক্তিবিনোদ ঠাকুরের সেই চাওয়াটা ভগবান পরিপূর্ণ করেছেন। যেরকম দেশের প্রধানমন্ত্রী যেটা চান সেটা করতে পারেন, কারণ ওনার সেই শক্তি রয়েছে। ঠিক ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন গুরু পরম্পরার কৃষ্ণের বিশেষ শক্তি। উনি চেয়েছিলেন সুসন্তান সারা বিশ্বে কৃষ্ণ প্রচার করার জন্য, তো ওনার ইচ্ছা ভগবান পূর্ণ করেছেন। হরে কৃষ্ণ। আপনার সঙ্গে মহান বৈষ্ণব সব কথা বলেছে, সব কিছু বললাম নাকি।